শিল্প হবে কি হবে না, আবার সেই একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বাংলার হাওয়ায়। আবারও বাংলার রাজনীতিতে উঠে উঠে এসেছে সিগুর প্রসঙ্গ। বেশ কিছু বছর শীতঘুমে থাকার পর মোদীর সভা ঘিরে নতুন করে রাজনৈতিক চর্চা সিগুরে। শুরু হয়েছে শাসক বিরোধী চর্চাও। তৃণমূলের বক্তব্য, সিগুরের জমি আন্দোলন একটা ইতিহাস। গেরুয়া শিবিরের দাবি, বিজেপি ক্ষমতায় এলে টাটার জমিতেই নতুন করে শিল্প হবে। কিন্তু শুভেন্দু অধিকারী, সিগুর আন্দোলনের সময় তিনি তৃণমূলের নেতা, স্বাভাবিকভাবেই শিল্পের বিপক্ষে ছিলেন। কিন্তু আজ পুরো ঘুরে গিয়ে শিল্প চাই করবেন। এই তো বঙ্গ বিজেপির নেতৃত্বের হাল। রবিবার ভোটমুখী বঙ্গে সিঙ্গুরে জনসভা করবেন নরেন্দ্র মোদী। সেই সভারই জোর প্রস্তুতি চলছে এবং প্রধানমন্ত্রীর সভা ঘিরেই ফের বাংলা রাজনীতির চর্চায় সিঙ্গুর। বাম আমলে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সরকারের হাত ধরে বাংলার শিল্প মানচিত্রে ধূমকেতুর মতো উদয় ঘটেছিল টাটা গোষ্ঠীর। সিঙ্গুরের প্রায় 1000 একর জমি অধিগ্রহণ করে দেশের সবচেয়ে কম দামি গাড়ির কারখানা তৈরি করেছিল রতন টাটার সংস্থা। কিন্তু সেই কারখানা তৈরির সময় থেকেই রাজনীতির আঁচ লাগে প্রস্তাবিত প্রকল্পে। মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র আন্দোলনে ক্রমেই ফিকে হয় বাংলার শিল্প স্বপ্ন। উল্টো দিকে বাড়তে থাকে তৃণমূলের আন্দোলনের ঝাঁজ। মমতার জমি আন্দোলনে শেষমেশ টাটারা বিদায় নেয় সিঙ্গুর থেকে। বিদায় নেয় বাম সরকারও। গেরুয়া শিবিরের দাবি, বাংলায় ক্ষমতা এলে টাটার জমিতেই নতুন করে শিল্প গড়বে বিজেপি। বিজেপি সরকার আসুক, এখানে টাটা ফিরবে, এটুকু আমরা বলতে পারি। ক্ষমতায় এসে প্রথম মন্ত্রিসভার বৈঠকেই সিঙ্গুরের জমিহারাদের জমি ফেরতের সিদ্ধান্ত নেয় তৃণমূল সরকার এবং সেই লক্ষ্যে দ্বারস্থ হয় সুপ্রিম কোর্টের। সিঙ্গুরের জমি অধিগ্রহণ বেআইনি বলে রায় দেয় দেশের শীর্ষ আদালত। তারই প্রতিধ্বনি রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের মুখে। লড়াইটা মাননীয় মুখ্যমন্ত্রী করেছিলেন, সেদিন দাঁড়িয়ে সেই লড়াইটা স্বীকৃতি পেয়েছিল মাননীয় সর্বোচ্চ ন্যায়ালয় থেকে, অনারেবল সুপ্রিম কোর্ট থেকে। অ্যাকুইজিশন, অধিগ্রহণ, ফার্মারের জমি, কৃষি জমি অন্যায়ভাবে অধিগ্রহণ করা হয়েছে, তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় লড়েছিলেন। সুপ্রিম কোর্টে জয়ের পরে ভেঙে ফেলা হয় টাটার ন্যানো কারখানার পরিকাঠামো। একই সঙ্গে সিঙ্গুরের চাষিদের জমি ফেরানো শুরু করে রাজ্য সরকার। সেই জমি কতটা চাষযোগ্য ছিল, কতটাই বা চাষযোগ্য করে তুলতে পেরেছেন চাষিরা, সেই জীবন্ত বিতর্কের মধ্যে প্রধানমন্ত্রী কি বার্তা দেন সেদিকে তাকিয়ে সিঙ্গুর। কলকাতা টিভি।